নমস্কার, রত্নার রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি রান্না করব চিকেন কষা। চিকেন কষা রান্না করার জন্য যে যে উপকরণ নিয়েছি, 700 গ্রাম চিকেন দোকান থেকে কেটে দিয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। মাঝারি সাইজের পেঁয়াজ 5টা আর একটা ক্যাপসিকাম। আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরকম সাইজের তোমরা আলুটা কেটে নেবে। মাঝারি সাইজের 2টো টমেটো, তেজপাতা 2টো, কাঁচা লঙ্কা 4টে, আদা রসুনের পেস্ট 20 গ্রাম আদা, 20 গ্রাম রসুন, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। যখন আলুটা দেবে, গ্যাসটা লো করে নেবে, নাহলে গায়ে তেল ছিটকে আসবে। নুন, হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবে। আলুটা মাঝের মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো, না হলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না। যে আলুগুলো দেখবে একদিকেই ভাজা হয়েছে আর একদিকে ভাজা হয়নি, এরকম একটু পাল্টে পাল্টে দেবে। আলু লাল লাল করে ভেজে নেবে। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেজপাতা, পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু নেড়ে দেবো, নাহলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকাম একসাথে মিশিয়ে একটু ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো চিকেন। চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। 1 মিনিট নেড়ে চেড়ে নেব। হলুদ, কাঠের চামচে ছোট 3 চামচ হলুদ দিয়েছি। লঙ্কার গুঁড়ো 3 চামচ, নুন 2 চামচ, সর্ষের তেল। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কাঁচা লঙ্কা, নুনটা কম আছে তাই আর একটু সামান্য নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝাল আর নুনটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু।
আলুটা এখন দিয়ে দেবো, মাংস কষানোর সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার একটু সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে। যারা ঝোল পছন্দ করে না তারা জল নাও দিতে পারে, তো আমাদের একটু ঝোলটা পছন্দ করে, এর জন্য অল্প মতো জল দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা চিকেন কষা হয়ে গেলেই দেবে, আগে দেবে না। চিকেন কষা হয়ে গেছে, এরকম তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। চিকেন কষা দিয়ে রুটি, লুচি, ভাত সব কিছু দিয়েই ভালো লাগে। আলু দিয়ে এরকম চিকেন কষা হলে লুচি দিয়ে তো পুরো জমেই যাবে। এরকম গরম গরম লুচি হবে আর পাশে এরকম চিকেন কষা হবে, খেতে কীরকম হবে বন্ধুরা? এরকম চিকেন কষা খেতে গেলে তাহলে তো বন্ধুরা বাড়িতে করে খেতে হবে। তাহলে তোমরা চটপট বানিয়ে খেয়ে বলো খেতে কীরকম হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।